বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান সত্তার জন্য যিনি মানুষকে তার মারিফাত বা পরিচয় লাভের জন্য সৃষ্টি করেছেন। দয়াল নবী নূরে মুজাসসাম সরদারে দো আলম কুল কায়নাতের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মোবারকে অগ্রিম দরুদ ও সালাম, যার মাধ্যমে আমরা ইসলামের পূর্ণাঙ্গ রূপ পেয়েছি। কুরবান শব্দটি কুরবুন ধাতু থেকে আগত, যার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, অর্থাৎ যে কাজের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। সুফিদের মতে কেবল পশু জবাই নয়, বরং নিজের আমিত্ব বা আমি সত্তাকে আল্লাহর হুকুমের সামনে বিলীন করে দেয়াই হলো আসল কুরবানি। পবিত্র কোরআনের সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না সেগুলোর মাংস এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ত্যাগ কেবল একটি ঘটনা নয়, এটি ছিল প্রেমের চরম পরীক্ষা। হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো রাজি বিল রাজা বা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকাই হলো মারিফাতের প্রথম ধাপ। আমাদের শরীরের ভিতরে কাম, ক্রোধ, লোভের মতো যে পশুত্ব আছে, সেগুলোকে জবাই না করলে বাহিক কুরবানি অপূর্ণ থেকে যায়। বাহিক বিধিবিধান হলো শরীয়ত, আর অন্তরের নিয়ত একাগ্রতা হলো তরিকত। এই দুইয়ের মিলনেই কুরবানি সার্থক হয়। আমাদের সমাজে 7 ভাগে কুরবানি নিয়ে যে সংশয় আছে তা দূর করা জরুরি। সহিহ মুসলিমের কিতাবুল হজে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজের সময় একটি উট 7 জনের পক্ষ থেকে এবং একটি গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি করেছি। সুনানে আবু দাউদ ও তিরমিজিতে বড় পশুতে 7 শরীকের বৈধতা স্পষ্টভাবে প্রমাণিত। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই এবং খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এর সিলসিলার আমলে ও ওলামায়েগণ যুগ যুগ ধরে এই বিধান অনুসরণ করে আসছেন। মনে রাখতে হবে, 7 জনের প্রত্যেকের নিয়ত হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। কারো নিয়ত যদি কেবল গোশত খাওয়া হয়, তবে কারো কুরবানি হবে না। ভাগে কুরবানি করার মাধ্যমে সমাজে মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব ও সহমর্মিতা তৈরি হয়, যা ইসলামের অন্যতম মূল লক্ষ্য। সুফিগণ বলেন, মন্দ কাজের নির্দেশক নফসে আম্মারাকে জবাই করে নফসে মুতামাইন্না বা প্রশান্ত আত্মা অর্জন করাই কুরবানির লক্ষ্য। হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি আমার নফসকে কুরবানি দিয়েছি বলেই আল্লাহর দেখা পেয়েছি। যদি মনে সামান্যতম অহংকার থাকে যে আমি বড় গরু দিয়েছি, তবে সেই ইবাদত কবুল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। ওলিদের নিকট কুরবানি হলো জান এবং দিল সব দিয়ে দেওয়া। হাদিস শরীফে আছে, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, যদি তার নিয়ত ঠিক থাকে। মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাদিকিন বা সঙ্গী হও। সূরা তাওবা আয়াত নাম্বার 119। পীর বা মুর্শিদ হলেন সেই আলোক বর্কিতা, যিনি আপনাকে অন্ধকার থেকে নূরের পথে নিয়ে যান। আপনারা যারা নিজের নফসকে চিনতে চান এবং আল্লাহর পথে চলতে চান, তাদের জন্য আমাদের দরবারের সিলসিলা উন্মুক্ত। বায়াত হওয়া মানে কেবল মুরিদ হওয়া নয়, এটি হলো নবীর সিলসিলার সাথে নিজের রুহানি সংযোগ স্থাপন করা। আসুন দেরি না করে কামেল পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে
জীবনের মোড় ঘুরিয়ে নিন এবং মারিফাতের স্বাদ গ্রহণ করুন। আমার সামনে রয়েছে মারিফতের অমূল্য রত্ন কাজী বেনজির হক চিশতি নিজামী সাহেবের অমর সৃষ্টি বেহুশের চৈতন্য দান। এই কিতাবটি পড়লে আপনি বুঝতে পারবেন কিভাবে মৃত্যু অন্তরকে জিকিরের মাধ্যমে জীবিত রাখা যায়। আমরা দুনিয়ার মোহে বেহুশ হয়ে পড়ে আছি। এই বইটি আপনার চৈতন্য বা জ্ঞান ফিরিয়ে আনতে সাহায্য করবে। ছাত্র, শিক্ষক বা সাধারণ মানুষ যে কেউ সহজ ভাষায় মারিফতের নিগুড় রহস্য এই কিতাবে পাবেন। যারা আধ্যাত্মিক উন্নতি চান তাদের জন্য বেহুশের চৈতন্য দান কিতাবটি সংগ্রহ করা বাধ্যতামূলক বলে আমি মনে করি। আমাদের কাছে শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফাতের সকল প্রকার সুফিবাদ বই সুলভ মূল্যে পাওয়া যায়। তরিকতের পথে চলতে গেলে সঠিক ইলেম বা জ্ঞানের প্রয়োজন, যা আপনি এই কিতাবগুলো থেকে পাবেন। আমরা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের আদর্শ ও তরিকা প্রচারের জন্য কাজ করছি। এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এতিম, অসহায় ও গরিব মানুষের সেবা করে যাচ্ছি। চিশতিয়া তরিকার খেজমত ও মানবতার সেবায় অংশ নিতে আমাদের ফাউন্ডেশনের সদস্য হন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দাতা হও, দয়াবান হও, তবেই আল্লাহর প্রিয় হবে। ক্ষুধার্তকে অন্ন দাও এবং পিপাসার্তকে পানি দাও, এটি প্রকৃত সুলক। সুফি সাধকগণ বলেন, কুরবানি হলো নিজের আমিত্বকে মিটিয়ে দেয়া। মনে রাখবেন, শরীয়ত হলো নৌকা আর তরিকত হলো সমুদ্র। নৌকা ছাড়া যেমন সমুদ্রে চলা যায় না, শরীয়ত ছাড়া তরিকত অচল। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, সাবধান, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। আমরা জানলাম কুরবানি মানে ত্যাগ, 7 ভাগে কুরবানি জায়েজ এবং আত্মশুদ্ধির জন্য বায়াত হওয়া জরুরি। আল্লাহ যেন আমাদের পশুর সাথে সাথে মনের পশুকে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। আমাদের সংগ্রহকৃত বইগুলো অর্ডার করতে অথবা চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হতে কিংবা আমাদের দরবার শরীফে বায়াত হওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। এই ধরনের হক্কানি ও মারিফাতি আলোচনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন ও আহলে বায়াতের এবং বিশ্ব মানবতার।